আচ্ছা, আমরা আজকে শুরু করব গুগল অ্যাডস। এই জন্য আমরা যাব ads.google.com, অথবা আমরা সার্চ ইঞ্জিনে, আচ্ছা কই টাইপ করলাম যে, আচ্ছা অথবা আমরা সার্চ ইঞ্জিনে সার্চ দিয়েও নিতে পারি। প্রথমে আমাদের যে কাজটা হবে, আমরা কোন জিমেইলটা, অর্থাৎ কোন গুগল অ্যাকাউন্টটা, জিমেইল বললে তো ভুল হবে, আমরা কোন গুগল অ্যাকাউন্টটা অ্যাজ এ গুগল অ্যাডস হিসাবে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? সেইটা আমরা, যদি এইটাই হয়, এই অ্যাকাউন্টটাই হয়, গুড, আমরা স্টার্ট নাওয়ে ক্লিক করব। আর যদি এইটা না হয় সেক্ষেত্রে আমরা সুইচ করে নিব। তো এখন আমরা যেহেতু এইটাতে কি ইউজ করব আমরা, কামরুল হাসান? হুম, আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি সুইচ করেন, কোনটা ইউজ করা যাবে সেটাতে আপনি সুইচ করে দেন। শাহিদ ভাই, হ্যাঁ ক্লাসে আপনি ক্লিক করেন, সিলেক্ট করেন, হ্যাঁ বলেন, ক্লাসে আছি ভাই, বলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে আপনি স্টার্ট নাওতে ক্লিক করেন, ওকে। হুম, আচ্ছা আচ্ছা, এবার বাকিটা আমি করতেছি, ওকে, ঠিক আছে। এখন আমরা, আমাদের সামনে একটা ইন্টারফেস আসলো যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপস, আমরা এখান থেকে ওকে করলাম। আচ্ছা, এবার হোয়াট ইজ ইউর বিজনেস নেম, আমরা এখানে যেটা করব, আমরা একটা বিজনেস নেমটা আসলে মূলত কি হয়, মনে করেন আমাকে ক্লায়েন্ট দিল হচ্ছে তার একটা বিজনেসের নাম, মনে করেন যে for-scooter.com তার ওয়েবসাইটের নাম, তাহলে আমি এখানে লিখব হচ্ছে ফর স্কুটার, ওকে। আচ্ছা, ওয়েবসাইটের জায়গায় আমরা কি লিখব, আচ্ছা ক্লিকটা পড়তেছে না, আচ্ছা ওয়েবসাইটের জায়গায় আমরা যেটা করব, যে তার বিজনেস ওয়েবসাইট যেটা আছে, আমরা এখানে তার বিজনেস ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা যেটা করতেছি যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেন, আমরা এখন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে চাচ্ছি, ক্যাম্পেন না। আর এইটা কি ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেন ছিল, দেখেন এটা ছিল কি ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেন, তাই না? আচ্ছা, আর আমরা কি করতেছি যে ক্যাম্পেন না, আমরা কি চাচ্ছি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেন। আমাদের ক্যাম্পেন এখন দরকার নাই, আমাদের জাস্ট দরকার হচ্ছে অ্যাকাউন্ট, ক্যাম্পেন আমরা পরে করব, ওকে। আচ্ছা, তো আমরা এখানে এইটাতে আমরা ক্লিক করতেছি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেন, ওকে। এবার চলে আসতে হবে হচ্ছে বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি, এগুলো আমাদের সব ঠিক আছে। এবার হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন আমাদের এগুলো সব ঠিক আছে। অ্যাকাউন্ট টাইপটা আমরা ঠিক করব ইন্ডিভিজুয়াল, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করেন তো একটু,
অ্যাকাউন্ট টাইপ, হ্যাঁ এখানে অর্গানাইজেশন থেকে আপনি ইন্ডিভিজুয়াল দেন, হ্যাঁ ওকে। এখানে এখন আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, অফ করে আপনার কার্ড নাম্বার, আচ্ছা এখানে সিভিসি না দেখলেই তো হচ্ছে, সিভিসি দেখি, সিভিসিতে ক্লিক করে দেখি 1 2 3 4 লিখেন তো, এটা কেউ দেখতে পারে কি না? ও এটা দেখা যাচ্ছে তাই তো। আচ্ছা থামেন, কার্ডটা একটু পরে অ্যাড করেন, আমি আগে বললেন একটু ব্রিফ করি। এখানে আমরা আমাদের কার্ডের নাম্বার দিব, মান্থ দিব, কার্ডের এটা দিব হচ্ছে ভ্যালিড থ্রু মানে মেয়াদ উত্তীর্ণ, হ্যাঁ মেয়াদের একদম এক্সপায়ার, কার্ডের এক্সপায়ার ডেট। এবার কার্ডের উপরে যে নামটা আছে সেটা দিব এবং বিলিং একটা অ্যাড্রেস দিব, ওকে। এরপরে অটোমেটিক পেমেন্ট যেটা, অর্থাৎ আমাদের বিল যখন হবে তখন অটোমেটিক্যালি এখান থেকে কেটে নিবে, এটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট। আর ম্যানুয়ালি যে আমি প্রতিবার ম্যানুয়াল পেমেন্ট করব, তো আমাদের এখানে আমরা অটোমেটিক পেমেন্টটা আমরা দিয়ে দিব। এবার হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশনের এখানে এসে ক্লিক করেন এডিটে, ওকে। এখানে আমাদের যেটা করতে হবে বিআইএন, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর। আপনারা বিন কিনেছিলেন মনে আছে না? আচ্ছা বিনটা এখানে ইউজ করতে পারেন। আচ্ছা বিন যদি এখানে আপনারা না দেন তাহলে কি হবে? দিস সার্ভিস ক্যান অনলি বি ইউজ ফর বিজনেস অ্যান্ড কমার্শিয়াল রিজন, ইউ আর রেসপন্সিবল ফর কি অ্যাক্সেসিং ইন্ড রিপোর্টিং ভ্যাট। আচ্ছা এখানে হ্যাঁ ওই বিন নাম্বারটা এখানে ইউজ করলেই হবে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা বিন ইউজ না করি, বিন ইউজ না করলে কি ভ্যাট কাটবে? বিন ইউজ না করলেও এখানে কোনো সমস্যা নাই, ভ্যাট কাটবে না। আচ্ছা তবে বিন ইউজ করাটা বেটার। আচ্ছা এরপরে কি, ওয়ান পার্সোনালাইজ ক্যাম্পেইন গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন, মানে একজন গুগল অ্যাড এক্সপার্ট আপনাকে ফোন করে গাইড দিবে পার্সোনালভাবে যে একটা ক্যাম্পেইন কিভাবে করতে হয় এইসব সম্পর্কে আর কি। আপনি চান কি না, আপনি এখানে নো দরকার নেই। আচ্ছা গেট টিপস, প্রমোশন, অফার, টেস্টিং অ্যান্ড ফিডব্যাক, অপরচুনিটিস অ্যান্ড নিউ ফিচার্স, ইনোভেশন বাই ইমেইল। ইমেইলের দ্বারা ওদের বিভিন্ন ধরনের যে ইনোভেশন, টেস্টিং, ফিডব্যাক, অপরচুনিটিস এইসব মেইল আবিজাবি দিবে, এটাও নো দিয়ে সাবমিট করবেন। এইটুকু আপনি স্ক্রিন শেয়ার আপনি আপাতত অফ করেন, অফ করে আপনার কার্ডের নাম্বার এবং এইগুলো দ্রুত সাবমিট করে আবার স্ক্রিন শেয়ার দেন। বিন নাম্বারটা এখন দেওয়ার দরকার নেই, হ্যাঁ বিনটা এখন দেওয়ার দরকার নেই, পরে করা যাবে সমস্যা। আচ্ছা সবার কার্ড আছে তো? যাদের কার্ড নেই তারা কি করবেন, ওই যে পায়োনিয়রের কার্ডগুলো অ্যাক্টিভ করতে বলছিলাম, পায়োনিয়রের কার্ডগুলো অ্যাক্টিভ করলে শুধু এখানে না, অনেক ক্ষেত্রে অনেক সুবিধা আছে। এরপরে লিঙ্কডইন অ্যাডস আছে, টুইটার অ্যাডস আছে, হ্যাঁ। আচ্ছা আমরা এখানে কার্ড অ্যাড করতেছি কি, কার্ড অ্যাড বাদে কিন্তু আমরা এখানে একটা টেস্ট ক্যাম্পেইনও রান করতে পারবো না, মানে শেখার জন্য। আচ্ছা সেকেন্ড, যদি আপনার অ্যাকাউন্টে কোনো স্পেন্ডিং না থাকে, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট হয়, এই যে এখন আমরা এই যে অ্যাকাউন্টটাতে আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি, গুগল অ্যাডস রান করতে হলে কি করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোন কিওয়ার্ডগুলো আমরা অ্যাডের মধ্যে দিব। তো এখন যদি আমরা এই মুহূর্তে কিওয়ার্ড রিসার্চ করতে চাই, তো আমরা কিন্তু এখানে একটা কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম, অর্থাৎ এই কিওয়ার্ডটা, এই শব্দটা লিখে মাসে কতবার, কতজন, অর্থাৎ কতজন সার্চ দেয়, এই জিনিসটার এক্স্যাক্ট একটা ভলিউম আমরা কিন্তু পাবো না যদি এই অ্যাকাউন্টে কোনো স্পেন্ডিং, ইতিপূর্বে ক্যাম্পেইন রান না থাকে। আমাদেরকে কেমন দেখাবে তাহলে, যেটা গুগলের, আপনার তো বিলিং অ্যাড্রেস, কার্ডের অ্যাড্রেস একই, দিয়ে দেন যে কোনো একটা। আচ্ছা সেক্ষেত্রে কি ধরনের ডাটা আমরা পেতে পারি,
আমরা এক্স্যাক্টটা পাবো না, যে প্রতি মাসে মনে করি একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 1010 জন, যদি আমাদের স্পেন্ডিং না থাকে, গুগল এর আগে যেইভাবে দেখাতো, কিভাবে দেখাইতো, গুগল এর আগে বলতো যে এই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে সার্চ দেয় 10 থেকে 100 জন, এক্স্যাক্ট বলতো না, এখন এক্স্যাক্ট বলে। তো আপনার যদি অ্যাকাউন্টে স্পেন্ডিং না থাকে, আপনাকে ওই আগের রিপোর্টটাও দিবে, বলবে যে এখান থেকে 1100 পর্যন্ত, 10 থেকে 1100 লোক এখানে সার্চ দেয়। 10 থেকে 11-র ভিতরে আসলে কত, কই 10 কই 11, 1100, তাই না? তো এটা তো একটা বিশাল মানে কম বেশির বিষয়। তো এক্স্যাক্টটা কি, এক্স্যাক্টটা অনেক সুবিধা হয় বুঝতে। আচ্ছা, তাহলে আপনি যদি স্পেন্ডিং থাকে, আপনাকে ঠিকই বলবে যে 1110 জন বা 1010 জন প্রতি মাসে সার্চ দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। একটা মিনিট আমি তো আপনি অ্যাড করছেন কার্ড? কি হয়েছে অ্যাড করার পরে? $10 কেটে নিছে না? আচ্ছা, এই $10টা আপনার অ্যাডভান্স আপনার অ্যাকাউন্টে থেকে নিয়ে রাখলো। এটা আপনি যখন স্পেন্ড করবেন তখন এইটা আপনার ওই থ্রেশহোল্ড থেকে বাদ যাবে। ওকে ওকে, আপনি এবার স্ক্রিন শেয়ার দেন। ওকে, আচ্ছা, এবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ইয়োর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। ওকে, জি, কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, এবার কি বলতেছে, ইজ ইয়োর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি। হ্যাঁ, তো আমরা কি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি? সিলেক্ট ইফ ইউ মোস্টলি ম্যানেজ অ্যাড ফর ক্লায়েন্ট ইভেন ইফ ইউ অলসো সেলফ অ্যাডভার্টাইজ। নো, সিলেক্ট ইফ অনলি অ্যাডভার্টাইজ ইয়োর ওন ব্র্যান্ড অর সাব ব্র্যান্ড, অ্যাডভার্টাইজ দি ব্র্যান্ড অ্যান্ড দি পেইড অন এ প্রি। আমরা নিচেরটা দিব যে আমরা শুধুমাত্র আমাদের জন্য কি করতেছি, আমরা অ্যাড রান করতেছি। যদি আমরা উপরেরটা দিই তাহলে আমাদের কি প্রুফ অফ অর্গানাইজেশন ডকুমেন্ট আমাদের ভেরিফিকেশনের জন্য কি করতে হবে, দিতে হবে। ঠিক আছে, যেমন এইটার বিন, এইটার ট্রেড লাইসেন্স, এইগুলো আবার আমাদেরকে সাবমিট করতে হবে। আমরা ইজি ওয়েতে যেটা করব, আমরা নিচেরটা দিব আমরা। জি, ওকে। এবার হু পেইস ফর ইয়োর অ্যাড, কে পে করবে তোমার অ্যাডের জন্য? যে অ্যাজ রিমাইন্ডার দি পেমেন্ট প্রোফাইল দ্যাট পেইস ফর দিস অ্যাকাউন্ট কামরুল হাসান এত, ইয়েস উই পে গুগল অ্যাডস ডাইরেক্টলি, নো অ্যান এজেন্সি পে অ্যান্ড ইনভয়েস আস। এটা কি, ইয়েস উই পে গুগল অ্যাডস ডিরেক্টলি। ওকে, এবার আমরা কি করব, 7, এইটা হচ্ছে কোন নাম্বার? এইটা হচ্ছে আমরা এই মুহূর্তে কি করতেছি, একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতেছি। এইটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। গুগল অ্যাডসের অ্যাড অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 3201, এটা এটা এটা। ওকে, 7 কন্টিনিউতে ক্লিক করেন। না, ওকে, এই মুহূর্তে আমাদের দেখেন একটা সাকসেসফুলি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়েছে, ক্যাম্পেন না। আমরা কিন্তু ক্যাম্পেন করে নাই, এবং আমাদের $10 কিন্তু থ্রেশহোল্ডে নিয়েছে, তাই না কামরুল ভাই? $10 থ্রেশহোল্ডে নিয়েছে। আচ্ছা, এখন আমরা এই ইন্টারফেসটার সাথে প্রথমে পরিচিত হব। সরি, আমি রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট দিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করুন। আচ্ছা,
প্রথমে আমরা এখন যে ইন্টারফেসটা দেখতেছি, আচ্ছা রাখেন, এখন যে এখন যে ইন্টারফেসটা আমরা এই মুহূর্তে দেখতেছি গুগল অ্যাডসের, এটা হচ্ছে নিউ ইন্টারফেস। এর একটা ওল্ড ইন্টারফেস আছে। আমরা যদি ওল্ড ইন্টারফেসে যেতে চাই তাহলে আমাদের এই অ্যাপিয়ারেন্স, এই যে উপরে অ্যাপিয়ারেন্স, এখান থেকে ইউজ প্রিভিয়াস ডিজাইন ফর দিস সেশন, ঠিক আছে? আমরা এখান থেকে যে কোনো একটা কস্ট সিলেক্ট করে আমরা প্রিভিয়াস ডিজাইন দিব। তাহলে দেখেন এখন কিন্তু আমরা কি এই যে আগের যে প্রিভিয়াস ডিজাইন সেটাতে কিন্তু আমরা চলে আসছি। এখন এখান থেকে যদি আবার সুইচ করতে চাই যে এক্সপ্লোর দি নিউ ডিজাইন, ওকে, তাহলে এইটা দিলে কি হবে, আমরা সেই পুরনো ডিজাইনে আবার চলে যাব। তাহলে এটা দুইটা মুডে আমরা এইটুকু শিখলাম যে আগের ডিজাইন আর পরের ডিজাইনে কিভাবে আসবে। তো আমরা নতুন ডিজাইনে চলে আসি। ওকে, আসার পরে এখন এখানকার অপশনগুলোর সাথে আমরা একটু আগে পরিচিত হই। ডান দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি মোহাম্মদ কামরুল হাসান, দেখেন উপরে লেখা কামরুল হাসান, হ্যাঁ, জিমেইল লেখা, তার উপরে লেখা 7719375370, এটা হলো অ্যাড অ্যাকাউন্টের নাম্বার। ওকে, রিফ্রেশটা হচ্ছে রিলোড, নোটিফিকেশন তো নোটিফিকেশন আপনারা বোঝেন, হেল্প তো সাপোর্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, বাম সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন যে এখানে 3 ডট একটা অপশন আছে, এটা হচ্ছে এই সাইডের যে মেনু, স্লাইড মেনু যেগুলো আছে এগুলো হাইড এবং শো করার জন্য, হ্যাঁ। আচ্ছা, এর পাশে আছে ক্রিয়েট, ক্রিয়েটের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি। আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি কি হবে, ক্যাম্পেইন তৈরি করতে পারবো, কনভার্সন অ্যাকশন একটা তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে ক্যাম্পেইন, আমরা বর্তমানে এখন যেই ইন্টারফেসটা দেখতেছি এটা হচ্ছে একটা ক্যাম্পেইন ইন্টারফেসে আমরা এখানে আসি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি গোলস, গোলসের ভিতরে আরও অনেকগুলো অপশনস আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। পরে যে অপশনটা আছে এটা হচ্ছে টুলস, টুলসের ভিতরে আমাদের মোস্টলি যেইটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানার। এইটার মাধ্যমে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করব। হ্যাঁ, গুগল অ্যাডসে অ্যাড চালাইতে গেলে প্রথমে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয় যে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কেমন, সিপিসি কেমন অর্থাৎ কস্ট পার ক্লিক কেমন, এবং সিটিআর ক্লিক থ্রু রেট এইগুলো কেমন, এই সব বিষয়গুলো যাচাই বাছাই করে তারপরে একটা অ্যাডের জন্য কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। ওকে, আচ্ছা, আমরা এই টুলসের পরে আমরা দেখতে পাচ্ছি যে টুলসের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন পারফরমেন্স প্ল্যানার, রিস্ক প্ল্যানার। তো এই ডাটা ম্যানেজার এর মধ্যেই যে মানে আমাদের বেশি যেটা লাগবে মোস্টলি এইটা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বিলিং, বিলিংয়ের মধ্যে অলরেডি আমরা বিলিং অপশনটা অলরেডি ভিজিট করে আসছি। বিলিংয়ে আমরা ইতিমধ্যে আমাদের সম্পূর্ণ তথ্যাদি আমরা কার্ডের সব কিছু অ্যাড করে অলরেডি আসছি। হ্যাঁ, লিভে ক্লিক করেন তো, গাইড লাগবে না আমাদের। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, আমরা যদি এখন অ্যাডমিনে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট সেটিংস। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে অনেকগুলো আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টের স্ট্যাটাস, ডাটা প্রোটেকশন, অনেক কিছু আমাদের এইগুলোর আসলে প্রয়োজন নেই। আমরা এখান থেকে যদি প্রিফারেন্সেসে যাই, আচ্ছা, প্রিফারেন্সেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টের নেম, টাইম জোন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কন্ট্যাক্ট ইনফরমেশন, এদের রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে এই অপশনগুলো আমরা পাবো। নোটিফিকেশনের মধ্যে গেলে মোটামুটি আমরা কোন ধরনের নোটিফিকেশনগুলো চাই বা চাই না, যেমন যদি কোনো নতুন নিউজ লেটার আপডেট কোনো কিছু আসে এগুলোকে আমরা নোটিফিকেশন আকারে চাই কি না,
রিপোর্টগুলো, বিলিং অ্যালার্টসগুলো এগুলো কিন্তু চাই কি না, এইগুলো আমরা এখান থেকে ইত্যাদি ইত্যাদি আমরা সেটিংস করতে পারি। এরপরে আছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা আমাদের কি কাজে লাগবে? ধরুন আপনাকে এখন কোনো ক্লায়েন্ট বলল যে আমার ইউটিউবের জন্য, ইউটিউব ভিউয়ের জন্য আমার একটা ক্যাম্পেইন রান করতে হবে, বা আমার এক কথায় একটা গুগল অ্যাডস, অত কথা না, আমার গুগল একটা অ্যাডস রান করতে হবে। এখন ফেসবুকে আমরা কি করছিলাম, যে বায়ারকে বলছিলাম যে আপনার বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দেন, তাই না? মনে আছে না? আচ্ছা, এখানে বায়ারকে যদি আমি বলি যে আপনার কার্ড দিয়ে দেন, এখানে আমি কার্ড লাগাই, আমি হচ্ছে অ্যাড চালাই, অথবা আপনি হচ্ছে অ্যাডের যা কস্ট আমাকে দিয়ে দেন, দিবে না। এখানেও আবার পারমিশন নিতে হবে বিজনেস ম্যানেজারের মতো। সেটা হচ্ছে বায়ার তার অ্যাকাউন্ট থেকে এখানে যাবে, বা আপনি যদি কাউকে পারমিশন দিতে চান কোথায় যাবেন? অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। ওকে, আচ্ছা, এখানে দেখেন, খেয়াল করেন সবাই যে এখন এখানের ইউজার কে আছে? কামরুল হাসান। কি আছে? সে এই অ্যাকাউন্টের অ্যাডমিন। আচ্ছা, অ্যাক্সেস কবে শেষ হয়ে যাবে তার? কখনোই না। আচ্ছা, সে কবে অ্যাডমিন হিসেবে জয়েন করছে? 18/24। অ্যাকশন রিমুভ অ্যাক্সেস, এখানে অ্যাকশন আছে, কিন্তু এখানে রিমুভ অ্যাক্সেস সে কখনোই কি অ্যাক্সেস এক্সপায়ার কখনো হবে না। এখানে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে ক্লিক করা যাবে। যেহেতু একটা ইউজার আছে সেহেতু এখন ক্লিক করে কোনো কাজ হবে না। আচ্ছা, আমরা বা আমাদের বায়ার যেই হোক না কেন, এখন যদি কাউকে এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে দিতে চাই, আপনার বায়ার আপনাকে অ্যাডের জন্য ব্যবহার করতে দিবে, তাহলে কি করবে? সে প্রথমে এই প্লাস আইকনটাতে ক্লিক করবে, করার পরে আপনার ইমেইলটা এখানে দিবে, আপনার জিমেইলটা এখানে দিবে, এবং অ্যাক্সেস এক্সপায়ার, সে যদি আপনাকে 1 মাসের জন্য হায়ার করে যে তুমি 1 মাস আমার অ্যাড ম্যানেজমেন্ট করবা, তাই না? আচ্ছা, তাহলে আপনাকে সে 1 মাস পরে 31 দিনের মাথায় আপনাকে এখানে একটা এক্সপায়ার ডেট দিতে পারে, বা আবার নাও দিতে পারে, সেটা কোনো সমস্যা না। সে আপনাকে মূলত কি পারমিশনটা দিবে? স্ট্যান্ডার্ড পারমিশন। আপনাকে কিন্তু কামরুল ভাই এখানে একটা ইমেইল লিখেন, আপনারা একটা ইমেইল লিখেন, যে ইমেইলে আমরা আবার ইমেইলে কেমন নোটিফিকেশন যাবো চেক করবো। হ্যাঁ, আপনারই আর একটা ইমেইল দেন, জিমেইল আর একটা। থাকা লাগবে না, থাকা লাগবে না, এমনি হলেই হবে। দিলাম, তারপরে এখানে ইয়া দিলাম, মনে করেন 31 তারিখ। আচ্ছা, দরকার নাই, এটা নেভারই থাকে, নেভারই দেয়, বায়ারটা ডেট দেয় না, কোনো বায়ারই ডেট দেয় না। হ্যাঁ, আচ্ছা, বায়ার আপনাকে কি পারমিশন দিবে? স্ট্যান্ডার্ড পারমিশন দিবে। স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করেন তো, এখান থেকে এই হয়েছে, এখান থেকে ঠিক মতো কাজ করতেছে না, বুঝছেন, এই মাঝে মধ্যে মিস হচ্ছে। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড পারমিশনে যে জিনিসটা দেখেন, কি কি করতে পারবেন? অ্যাডমিন যা যা করতে পারে সবই করতে পারবেন, বাট ইউজার, আপনি কাউকে অ্যাকাউন্ট থেকে কাউকে বাদ বা যোগ করতে পারবেন না, প্রোডাক্ট লিঙ্ক চেঞ্জ করতে পারবে না, আর কি ম্যানেজার্স, এই যে পেমেন্ট ম্যানেজ, বিলিং ম্যানেজ, এইগুলো করতে পারবে না। ওকে, তো এইটুকু করে তারপর কি করবে বায়ার, বা আপনি যদি কাউকে পারমিশন দেন, এরপর কি করবেন? সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবেন। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি আসলো যে দেখেন পেন্ডিং ইনভাইটেশন, উপরে একটা আমাদের বক্স, একটা কলাম চলে আসলো যে ইনভাইটেড ইউজার। আচ্ছা, অ্যাক্সেস লেভেল দেখা যাচ্ছে, কি অ্যাক্সেস দিছি, ডেট কবে ইনভাইট করছি সেটা দেখা যাচ্ছে, অ্যাক্সেস এক্সপায়ার কবে হবে দেখা যাচ্ছে, স্ট্যাটাস কি, রেসপন্স কি অবস্থা, অ্যাওয়েটিং রেসপন্স। এখন এই অবস্থায় আপনার বায়ার যদি আপনাকে দেয়, আপনার ইমেইলে কেমন নোটিফিকেশন আসবে? যান ইয়াতে যান, আপনার জিমেইলে যান, ওই জিমেইলটা অন্য ব্রাউজার থেকে বা এখান থেকে আর একটা ইউজার নেন,
জিমেইলটা অন্য ব্রাউজার থেকে ওপেন করেন। এই জিমেইলটাই অন্য একটা ব্রাউজার বা একটা ইউজার নেন। ওই যে উপরে ক্রোমের আরো ইউজার নেওয়া যায় না? হুম 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 এইটা ও আচ্ছা, এই ইমেইলটা আপনি একটা ইউজার নেন, এই যে এখানে এই যে গেস্ট নেন। হ্যাঁ হ্যাঁ নেন। কই হ্যালো হ্যালো হ্যাঁ নেন নেন নেন, দ্রুত করেন। ব্রাউজার নিছেন আরেকটা? এই কি বলে ব্রাউজার বলছে, এই যে ইয়ে নিছেন একটা নতুন ইউজার? হুম নেন, দ্রুত করেন। আসে না? আমাদের স্ক্রিনে আসছে না কেন? শেয়ার দিছেন কি? ইন্টায়ার স্ক্রিন শেয়ার দিছেন? স্টপ করে দ্রুত শেয়ার দেন। হুম এন্টায়ার স্ক্রিনটা কোথা থেকে দেয়? বেসিকে গিয়ে তো দিলে দিতে হবে নাকি? বেসিকটাই দেন। আচ্ছা দেন, প্রথমটা এক কথায়। প্রথমটা কি আছে? প্রথমটা সিলেক্ট করেন। ওকে হ্যাঁ, নট নাওতে ক্লিক করেন। আচ্ছা আমি মাউস কার্সর পারমিশন নিই। ওকে আচ্ছা, এবার আপনি ছেড়ে দেন মাউস। এবার মাউস ছেড়ে দেন। আচ্ছা, আমাদের এরকম একটা ইমেল আসবে। ইমেলের সাবজেক্ট থাকবে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট। কামরুল ভাই মাউসটা ফ্রি করে দেন, হ্যাঁ কাজ করি। আচ্ছা, এবার অ্যাকসেপ্ট ইনভাইটেশন যে বাটনটা থাকবে এইটাতে আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, এবার দেখেন যেহেতু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট নেই, সেহেতু দেখেন ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস দি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফর কাস্টমার এত ফলোইং এই। To accept the invitation and sign into Google Ads, select your notification and then click continue. Yes, send me performance tips. ওই যে লাস্টের যেটা মনে ছিল, লাস্টে যে ওদের ওই যে টিপস, যে লাস্টের যে দুইটা নো দিলেন, নো দেওয়ার মধ্যে একদম লাস্টের যেটা ছিল সেটাই এখানে বলতেছে যে পারফরমেন্স টিপস বিভিন্ন বিষয়ে ইমেইল আমাকে পাঠাবে কিনা। আমি বললাম আমার দরকার নেই, আমি নো দিলাম। নো দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে এমনটা আসবে, আর অ্যাকাউন্ট থাকলে তো আমরা সেখানে পেয়েই যাব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা এই যে কামরুল হাসানের এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে, এই যে 5370। হ্যাঁ এই যে, আর আপনার আরেকটা অ্যাকাউন্ট এই যে এইটা, কিন্তু আরেকটা আপনার নিজের অ্যাকাউন্ট এইটা এখানে তৈরি হয়েছে। আর এইটা হচ্ছে যেটার পারমিশন দিয়েছেন। আপনি যদি এইটাতে যেতে চান সিম্পলি কি করবেন, ক্লিক করলে সুইচ হয়ে যাবে।
বুঝতে পারছেন এটা আপনারা? অটোমেটিক এই যে অটোমেটিক সুইচ হয়ে যাবে। মানে অ্যাকাউন্টটা কি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল? হ্যাঁ, অ্যাকাউন্টটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আপনি এটা মেবি ক্রিয়েট করে রাখছিলেন এর আগে, তাই না? না না ভাই, আমি আচ্ছা। জীবনে এটা গুগল এর সাথে দিই হবে আচ্ছা জানি না কি করতে। আচ্ছা, না থাকলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, কিন্তু এটা দিয়ে আপনি এখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে পেমেন্ট মেথড আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন যাই হোক, আমরা কিভাবে পারমিশন নিতে হয় এবং কিভাবে সুইচ করতে হয় এই বিষয়টুকু ক্লিয়ার হলাম, তাই তো? আচ্ছা এখানে এখনো এভরিথিং রেসপন্স দেখাচ্ছে না, রেসপন্স করতে না। আচ্ছা, এইটাকে আমরা যদি রিলোড না দিই, একটা ব্রাউজারের কুকি থাকে লাস্ট যে অ্যাক্টিভিটি সেইটা পর্যন্ত সে শো করে। এখন এইটাকে যদি আমরা রিলেট দিই তাহলে আমরা দেখতে পারবো লাস্ট আমাদের যে অ্যাক্টিভিটিস, আপডেটেড অ্যাক্টিভিটিসটা দেখতে পারবো যে এখানে কি, যে অলরেডি অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা যদি ক্যাম্পেইন বিষয়ে কথা বলতে চাই তাহলে প্রথমেই আমি এখানে ইয়া করি, গুগল অ্যাডসটা তো আপনার হচ্ছে যে ওই যে ওয়েবসাইটে যেই অ্যাডগুলি দেই, ফেসবুকের মতো ওয়েবসাইটে যদি অ্যাড দিতে যাই তখন লাগবে নাকি? মূলত ইউটিউব ভিডিও ওভারলি বা ইউটিউব অ্যাডস এবং সার্চ অ্যাড, যেগুলো ওয়েবসাইট অ্যাড আপনি বলতেছেন, এগুলোকে সার্চ অ্যাড বলা হয়। এইগুলোর জন্যই গুগল অ্যাডসটা বেশি কাজে লাগে। আচ্ছা, এখানে কয়েকটা ধাপ আছে অ্যাডের। একটা হচ্ছে ক্যাম্পেইন, তারপরে আছে হচ্ছে অ্যাড গ্রুপ, এরপরে রয়েছে হচ্ছে কিওয়ার্ড। আপনি এটাকে কিওয়ার্ড, অ্যাড গ্রুপকে কিওয়ার্ড গ্রুপও বলতে পারেন, মেইন কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ডটা কি এখানে ওই যে ফেসবুকের যেটা ডিটেইল টার্গেটিং করতাম আমরা, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, কিওয়ার্ডটা কি এখানে সেই জিনিসটা? বলবো, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। হ্যাঁ, আমরা যদি একটা ক্যাম্পেইন তৈরি করি, হ্যাঁ, যদি একটা ক্যাম্পেইন তৈরি করি, প্রথমে আমাদের কি আসবে, অ্যাড গ্রুপ আসবে। ওকে, এরপরে আসবে বাজেট, এরপরে আসবে হচ্ছে কিওয়ার্ড। এই যে অ্যাড কিওয়ার্ড। ওকে, এখন দেখেন এখানে অ্যাড গ্রুপটা আসলে জিনিসটা কি আর কিওয়ার্ড জিনিসটা কি।
মনে করেন যে দারাজ.com, দারাজ.com-এ দারাজ.com অনেকগুলো প্রোডাক্ট আছে। মনে করেন আপনাকে মোবাইল দিয়ে কিছু কিওয়ার্ড করতে বললো, যে মোবাইলই আপনার সেল হবে কয়েক জায়গায়। মনে করেন যে আপনার একটা আপনাকে বলা হলো যে একটা হচ্ছে মোবাইল ফোন, আর একটা বলা হলো মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ। হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি বলা হলো যে এইগুলোর তুমি কিওয়ার্ড রিসার্চ করো। তো এই যে অ্যাড গ্রুপ এইটা হচ্ছে কি নিয়ে, আপনার মোবাইল ফোন নিয়ে। আচ্ছা, এরপরে যে অ্যাড গ্রুপটা আসবে সেটা কি, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। তারপরেরটা কি, মোবাইল ফোন কাভার। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাড গ্রুপ। এইটুকু আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা কথা বলবো হচ্ছে কিওয়ার্ড নিয়ে। অ্যাড গ্রুপ জিনিসটা বুঝলাম যে যদি দারাজে যায়, তাহলে দারাজে মোবাইল বিষয়ে কি কি আছে, শুধু মোবাইল যদি ঢুকি, মোবাইলের মধ্যে মোবাইল ফোন আছে, মোবাইলের অ্যাক্সেসরিজ আছে, বা মোবাইলের চার্জার, অ্যাক্সেসরিজের পরিবর্তে ধরি মোবাইল ফোন আছে, মোবাইলের চার্জার আছে, মোবাইলের কাভার আছে। এইগুলো এক একটা হচ্ছে এক একটা অ্যাড গ্রুপ। এবার মোবাইল কাভারের জন্য আপনাকে আলাদা করে কিওয়ার্ড খুঁজতে হবে। মোবাইল ফোন, ডিরেক্ট মোবাইল ফোন বিক্রির জন্য আলাদা মোবাইলের ফোনের জন্য কিওয়ার্ড খুঁজতে হবে। আবার মোবাইলের ব্যাকপার্ট, ওইটার জন্য আবার আলাদা করে আপনাকে কিওয়ার্ড খুঁজতে হবে। এখন আপনাদেরকে এই বিষয়টুকু ক্লিয়ার হলেন। এখন কিওয়ার্ডের আরও কিছু বিষয় আমরা ক্লিয়ার হব, তারপরে অ্যাড গ্রুপটাও বাস্তবে দেখব, আর কিওয়ার্ডটাও কিভাবে রিসার্চ করে এই বিষয়টা আমরা দেখব। আচ্ছা, কিওয়ার্ড মূলত কয় ধরনের হয়? কিওয়ার্ডের ম্যাচ নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিওয়ার্ডের এটাকে বলা হয় হচ্ছে ম্যাচ। কিওয়ার্ড ম্যাচের মধ্যে ব্রড ম্যাচ। কয় ধরনের ম্যাচ আছে? 3 ধরনের। একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, এবং আরেকটা এক্সাক্ট ম্যাচ। আরেকটা হচ্ছে কি, পিএইসে, সরি আরএসি, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ওকে, এখন আমরা 3টা ম্যাচের নাম জানলাম। এখন 3টা ম্যাচ জিনিসটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা যদি ব্রড ম্যাচের উদাহরণে যাই, তাহলে আমাদের একটা উদাহরণ আমরা দিই যে আপনি যখন ব্রড ম্যাচ কিওয়ার্ড দিবেন, মনে করেন আপনি লিখলেন যে কি লিখলেন, বলেন একটা উদাহরণ, বলেন একটা কিওয়ার্ড। আচ্ছা, বেস্ট, হ্যাঁ বেস্ট বুঝিনি কি? আচ্ছা, অনলাইন ইনকাম। আচ্ছা, হ্যাঁ থামেন। আচ্ছা,
আচ্ছা, অনলাইন ইনকাম যদি আমাদের হয় যে কিওয়ার্ড, তাহলে ব্রড মেসের ক্ষেত্রে কেউ যদি সার্চ দেয় যে আচ্ছা, এখানে আপনার বেস্ট অনলাইন ইনকাম ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা, এখন আপনার মূল উদ্দেশ্য হলো, আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে মানুষ কি লিখে সার্চ দিবে, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে বেস্ট অনলাইন ইনকাম ওয়েবসাইট লিখে কেউ সার্চ দিলে তার সামনে, বা বেস্ট অনলাইন ইনকাম আর একটা ওয়েবসাইট আছে আপনার, তাই তো? সেখানে আপনি কি করতেছেন, অনলাইন ইনকামের একটা কি কোর্স বিক্রি করতেছেন, ঠিক আছে? এখন আপনি যদি অনলাইন ইনকামকে আপনি দেন হচ্ছে ব্রড ম্যাস, ওকে, তাহলে কেউ যখন অনলাইনে এসে সার্চ দিবে অনলাইন ইনকাম, তখনও তার সামনে অ্যাড আসবে। অনলাইন ইনকাম ইন ইউএসএ লিখলেও তার সামনে অ্যাড আসবে, অনলাইন ইনকাম ইন বাংলাদেশ লিখলেও তার সামনে অ্যাড যাবে, বেস্ট অনলাইন ইনকাম ওয়েবসাইট লিখলেও তার সামনে অ্যাড যাবে, 3 অনলাইন ইনকাম ট্রিক্স এটাও তার সামনে যাবে। তাহলে এখানে আপনার এক্স্যাক্ট যাকে টার্গেট করতেছেন সে আসতেছে, তা বাদেও আপনার ইরিলেভেন্ট ট্রাফিক অনেক আসতেছে না, যেগুলো রিলেভেন্ট না বা আপনার যেগুলো টার্গেটেড না, ঠিক আছে, আপনার টার্গেটের বাইরে, এগুলো তো আপনার টার্গেটেড ট্রাফিক না, কিন্তু এইগুলো শো করবে। ব্রড ম্যাস কিওয়ার্ড যদি আপনি নেন, সেক্ষেত্রে এই ধরনের সব ট্রাফিকই আপনার এই অ্যাডগুলো দেখতে পারবে এবং এই অ্যাডের মাধ্যমে আপনার এই ধরনের ট্রাফিক আসবে। এতে আপনার কি কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আসে। এটা হচ্ছে টার্গেটেড, প্রথম কথা কি, টার্গেটেড ট্রাফিক পাচ্ছেন না? পাচ্ছেন? শিওর তো হচ্ছে না, শিওর হচ্ছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এইটাতে আমরা কি কি ধরনের অসুবিধাগুলো ফেস করতেছি? আমরা এখানে যে অসুবিধাগুলো আমাদের হচ্ছে, ইরিলেভেন্ট ট্রাফিক আসতেছে, মানে নট টার্গেটেড আর কি। অসুবিধাগুলো কি কি একটু আমরা যদি লিখি, যে ব্রড ম্যাসের অসুবিধাটা কি? নট টার্গেটেড ট্রাফিক। এখন যদি হাবিজাবি সব ধরনের ট্রাফিক আসে, তাহলে কস্ট পার রেজাল্ট বা কস্ট পার ক্লিক বেড়ে যাবে না? কস্ট পার ক্লিক কি, সিপিসি কি হাই হবে কি না? ডেফিনেটলি। আচ্ছা, আর আপনার ক্লিক থ্রু রেট, সিটিআর, ক্লিক থ্রু রেটটা কমে যাবে। ক্লিক থ্রু রেট আগে কি, এই জিনিসটাকে বোঝেন। আপনি সার্চ দিলেন যে কি লিখে, বেস্ট অনলাইন ইনকাম ওয়েবসাইট, এবার আপনার সামনে আসলো 3 অনলাইন ইনকাম হচ্ছে ওয়েবসাইট আসলো, এইটা আসলো, সেটা আসলো। তো
আপনি তো এইগুলো চাচ্ছেন না, যে লিখে সার্চ দিচ্ছে যে 3 অনলাইন ইনকাম ট্রিক্স, তার সামনে এই ওয়েবসাইটটা আসতেছে। আবার যে লিখে সার্চ দিচ্ছে অনলাইন ইনকাম ইন বাংলাদেশ, তার সামনেও আসছে। এখন সবার সামনেই যাচ্ছে, কিন্তু সবাই তো ক্লিক করতেছে না। যে অ্যাকচুয়ালি অনলাইন ইনকাম ওয়েবসাইট খুঁজতেছে সেই তো ক্লিক করবে। তাহলে সিটিআর, ক্লিক থ্রু রেট কি লো হয়ে যাচ্ছে কিনা, কম হচ্ছে কিনা? আর সিপিসি কি হচ্ছে? যেহেতু সবার সামনে যাচ্ছে, খরচ হচ্ছে, তাহলে কি সিপিসি বেড়ে যাচ্ছে। এটুকুই বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরেও এই ধরনের অ্যাড আমরা কি এই দেখে কি মনে হচ্ছে, এই ধরনের অ্যাড কি আমরা, এই ধরনের কিওয়ার্ডগুলো কি আমাদের নেওয়া উচিত হবে অ্যাডের জন্য? এই ধরনের কিওয়ার্ড আমরা কি নিব? কোনো অ্যাঙ্গেলে কি পজিটিভ কথা ছিল না। এরপরেও আমরা নিতে পারি এই ধরনের কিওয়ার্ড। কখন নিতে পারি? যদি দেখা যাচ্ছে আপনাকে বলল বড় কোম্পানি যাদের বাজেট বেশি, তাদের ক্ষেত্রেও নিতে পারে না। তারা যখন আপনাকে বলবে যে আমার ট্রাফিক তো লাগবেই, এর সাথে সাথে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হোক, অর্থাৎ আমার ব্র্যান্ডটাকে মানুষ চিনুক। এখন যে অনলাইন ইনকাম ইন বাংলাদেশ, অনলাইন ইনকাম ইন ইউএসএ লিখলো, তার সামনেও যখন আমার এই অ্যাডটা গেল, সে ক্লিক না করুক, সে জানলো যে onlineincome.com নামে একটা ওয়েবসাইট আছে যেটা আমার। এতে কি হলো? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ডের ভ্যালু, মানুষ এটার সাথে পরিচিত হলো। তাই হলো কিনা? আচ্ছা, যখন আপনার কাস্টমারের কথা থাকবে আমার ট্রাফিকের সাথে সাথে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাও আমাদের দরকার, এবং বাজেট নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, কোনো প্রবলেম নেই, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ধরনের কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। এখন আমি যদি লিখি যে কথার কথা, বাই স্যামসাং A22 ইন বাংলাদেশ, আর স্যামসাং 22 বাংলাদেশ। আচ্ছা, আমি লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে বাইং কিওয়ার্ড কোনটা বলেন তো? বাই স্যামসাং A22। গুড, এইটা হচ্ছে বাইং কিওয়ার্ড। আর আমি যদি লিখে সার্চ দিই যে স্যামসাং A22 বাংলাদেশ, তাহলে এইটা নিয়ে আমার সামনে যা কিছু আসবে এটাকে কি বলা যায়? ইনফরমেশন না? তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? ইনফরমেশন কিওয়ার্ড। আচ্ছা, তাহলে কিওয়ার্ড কয় ধরনের হয়? 2 টাইপস অফ কিওয়ার্ড। তাহলে কি হয়? 2 ধরনের, তাই না? কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড আর একটা হচ্ছে বাইং কিওয়ার্ড। ইনফরমেটিভ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বাইং কিওয়ার্ড। ওকে, ঠিক আছে। তাহলে কিওয়ার্ডের ধরন আমরা 2টা বুঝলাম। এবার অলরেডি আমরা এটা জানি, তারপরে একটাবার রিভিশন দিয়ে আসি। হ্যাঁ, তাহলে এর আগে যে তিনটা বললেন, ব্রডকাস্ট, ফ্রেজ, এক্সেপ্টমেন্ট, দুটোই এইটা হচ্ছে ম্যাথ। ম্যাথ আছে 3টা: ব্রড ম্যাথ, এক্সাক্ট ম্যাথ, ফ্রেজ ম্যাথ। আর এইটা আমরা কি বুঝলাম? কিওয়ার্ডের টাইপ, মানে 2 ধরনের লিখে মানুষ সার্চ দিতে পারে, একটা ইনফরমেশনের জন্য আর একটা ক্রয় করার জন্য। আচ্ছা, আমি আপনাকে আর একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে কিওয়ার্ডের ধরন। আচ্ছা, মানে কিওয়ার্ড কয় ধরনের মানুষ সার্চ দিয়ে থাকে, কি কি টাইপের হয়। আর কিওয়ার্ডের ম্যাথ হয় হচ্ছে 3টা। এটা হচ্ছে ব্রড ম্যাথ, এক্সাক্ট ম্যাথ আর একটা ফ্রেজ ম্যাথ। ব্রড ম্যাথ আমরা উদাহরণটা বুঝলাম। ব্রড ম্যাথে কি কি অসুবিধা সেই জিনিসগুলো আমরা বুঝলাম। ব্রড ম্যাথে
একটা সুবিধা না ইউজ করতে পারি তখনই যখন কি হবে, আমার ক্লায়েন্টের কি বাজেট থাকবে ভালো, হাই, অ্যান্ড want to sorry ইয়ার লো বাজেট আবার হাই কি করব? এটা হচ্ছে নোট, যে এই ধরনের ক্যাম্পেইন কখন চালানো যাবে, যদি বাজেট হাই থাকে এবং ওয়ান্ট টু ডু অ্যাওয়ারনেস অথবা ব্র্যান্ডিং, তাই না? এটাও লিখতে পারি। ওকে, এবার আসেন যে ফ্রেজ ম্যাচ জিনিসটা কি। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি, ব্রড ম্যাচ কিওয়ার্ড যখন আপনি এখানটাতে লিখবেন যে এইভাবে লিখলেই হবে, কিন্তু আপনি যখন ফ্রেজ ম্যাচ লিখবেন তখন আপনাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে। বুঝতে পারলেন? সামনে এবং পরে কি করতে হবে, এই জিনিসটা আগে মাথায় দেন। আচ্ছা, আমি এটা এক্সাম্পলের জন্য তুলে দিই, একটু পরে প্রশ্ন করেন। আচ্ছা, এই মাইক্রোফোন অফ করেন, কথা বলছেন কি ক্লাসের মধ্যে? আচ্ছা, যদি আপনারা এটাকে ইউজ করতে চান যে এক্স্যাক্ট ম্যাচ হিসেবে, আগেই এটুকু দেখায় রাখি, এক্স্যাক্ট ম্যাচের জন্য তাহলে কি করবেন, থার্ড ব্র্যাকেট ইউজ করবেন। সরি, এটা আপনাদের শীটে তুলে দিই, এই ভুলটা আপনারা অনেকেই করবেন, যে কিওয়ার্ড দেওয়ার সময় তিনটা জিনিস বুঝবেন, বোঝার পরে কিওয়ার্ডটা ইনপুট দেওয়ার সময় যে এখানে কিভাবে ইনপুটটা দিবেন, এটা কিন্তু অনেকেই ভুল করে, ভালো ভালো জানাশোনা লোক এই ভুলটা করে। কিওয়ার্ড ইনপুটটা যাবে এইভাবে। এবার আমি কথা বলবো যে ফ্রেজ ম্যাচ নিয়ে। ফ্রেজ ম্যাচ জিনিসটা কি, কিভাবে কি, এই বিষয় নিয়ে এখন হবে কথা। ফ্রেজ ম্যাচ জিনিসটা হচ্ছে যে আপনার ওই যে ইরিলেভেন্ট বা আপনার যেগুলো টার্গেট আমাদের নাই, হ্যাঁ,
সেই যে আমাদের টার্গেট ছাড়া যে ট্রাফিক এইগুলো আসবে না। বাট যদি কেউ লিখে সার্চ দেয়, তার সামনে আসবে। আচ্ছা, বেস্ট অনলাইন কোর্স লিখে যদি কেউ সার্চ দেয়, তার সামনেও আসবে। অনলাইন বা ইনকাম এই দুটো থাকলেই হলো। হুম, মানে অনলাইন ইনকাম দুটো শব্দ না? হ্যাঁ, এই Online দুইটা থেকে- শব্দ, এই ফ্রেজটা থাকলেই আসবে। কিন্তু ইরিলেভেন্ট আসবে কি আগের থেকে একটু কম। একেবারে যে আসবে না তা না, কিন্তু আগের থেকে কম আসবে। আচ্ছা, আপনাদের এখন যে কথাটা বলতে যাচ্ছি, এই কথাটা ফেসবুকেও কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। যখন ইরিলেভেন্ট কম আসবে, মানে মোটামুটি ম্যাচিং আসবে, তখনই কিন্তু সিপিসি বেড়ে যাবে। গুগল বা ফেসবুক যেই হোক, এই কথাটা সবাই শোনেন, তারা চাই আপনাকে সঠিক মেসেজ দিক, যাই দিক, দ্রুত আপনার টাকা খরচ করায়, টাকাটা ওদের নিয়ে আপনাকে ক্যাম্পেইনটা শেষ করে টাকাটা টোটালটা নিয়ে নিতে চাই। এখন যেখানে আপনি সঠিক রেজাল্ট পান না, মনে করেন আবুল তাবুল দ্রুত আপনার টাকা কেটে নিবে, মানে ইরিলেভেন্ট মানুষ এসে মেসেজ করতেছে, তাহলে মেসেজের পরিমাণ বেশি হচ্ছে, টাকা দ্রুত কাটতেছে, তখন ওরা প্রত্যেকটা মেসেজের বা প্রত্যেকটা ক্লিকের সিপিসির দাম কমে যায়। কিন্তু যখন আপনি টার্গেটেড, যেটা দিয়ে আপনার কাজ হবে, তাহলে কি এর পরিমাণ কম, তখন প্রত্যেকটার সিপিসি হাই হয় বা প্রত্যেকটা মেসেজের খরচ বেশি হয়। এইটা গুগল অ্যাডসের ক্ষেত্রেও, ফেসবুক অ্যাডসের ক্ষেত্রেও। আপনি দেখেন, যখন একটা ফেসবুক অ্যাডে ডিটেল টার্গেটিং করে অ্যাড চালাইতেছেন, 10টা মেসেজ আসলে পার মেসেজ কথার কথা 30 সেন্ট। আপনি ওখানে ডিটেল টার্গেটিং না করে যদি অ্যাড চালান, ওই 10টা মেসেজের খরচই পড়বে এক একটার 20 সেন্ট করে, অর্থাৎ 10 সেন্ট করে কমে যাবে প্রত্যেক মেসেজে খরচ। কিন্তু আপনার ইরিলেভেন্ট ট্রাফিক আসবে। এই যে কথাটা বললাম, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুইটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে, মাথায় রাখেন। আচ্ছা, তাহলে যখন ইরিলেভেন্ট ট্রাফিক দিতে পারছে না, তাহলে প্রত্যেকটা ক্লিকের দাম কি বাড়তেছে, সিপিসি হাই হচ্ছে। আর যখন নির্দিষ্ট জিনিস নিয়ে সার্চ মানুষের সামনে আসতেছে, তাহলে মানুষের সিটিআর, ক্লিক কি ঠিকভাবে করতেছে না, তাহলে কি সিটিআর কি বাড়তেছে না, ক্লিক থ্রু রেট কি বাড়তেছে? গুড। আচ্ছা, এটুকু কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি, clear। আচ্ছা, আপনাদের লিঙ্কটা কেটে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলতে চাইছিলাম। সেটা হচ্ছে যে লং টেইল এবং শর্ট টেইল। লং টেইল এবং শর্ট টেইল কিওয়ার্ড, এই দুইটা জিনিস আপনারা অলরেডি জানেন, তারপরেও আমি একটু বলবো। আচ্ছা, টেইল অফ কিওয়ার্ড। টেইল মানে কি বলেন তো? লেজ অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের লেজ। কি ব্যাপার, ক্লিক করলে অন্য দিকে যায় কেন আপনার পিসিতে? আমি বুঝলাম না কিছু। আমি তো ভাই পিসি তো দূরে, আমি দূরে কথা বলতেছি। শর্ট টেইল, ছোট লেজওয়ালা, ঠিক আছে। আরেকটা হচ্ছে লম্বা লেজওয়ালা। ছোট লেজওয়ালা কি, দুইটা ওয়ার্ডের বেশি যখন হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে বড়, কিন্তু দুইটার মধ্যে যখন থাকবে তখন এটা ছোট। যেমন অনলাইন ইনকাম, এটা কি কিওয়ার্ড, শর্ট টেইল। কিন্তু যখন এটা চলে আসবে
অনলাইন ইনকাম ইন বাংলাদেশ, তখন কি এটা শর্ট টেইল থাকছে? লেস কি বড় হয়ে গেল না? এটা তখন কিন্তু লং টেইল কিওয়ার্ড। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন এক্স্যাক্ট ম্যাচ। আমরা এবার চলে যাচ্ছি এক্স্যাক্ট ম্যাচ, মানে এক্স্যাক্ট আপনি যেই কিওয়ার্ড লিখবেন ওইটা লিখেই সার্চ দিলে আসবে, তাছাড়া আসবে না। আচ্ছা আসেন, এইটাকে বলতেছে এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড যখন কিওয়ার্ডে ইনপুট করব, কি করব? সামনে এবং পিছনে থার্ড ব্র্যাকেট দিয়ে নিব প্রত্যেকটা কিওয়ার্ডের। যেমন একটু উদাহরণ দেখায় দিই। এই যে অনলাইন ইনকাম একটা কিওয়ার্ড, হ্যাঁ, এরপরে আর একটা কিওয়ার্ড দিব। যখন দিব আগে কি করব? ব্র্যাকেট লাগাই নিব, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট লাগাই নিয়ে তারপরে শুরু করব। ঠিক আছে? ওকে, এক্স্যাক্ট ম্যাচ জিনিসটা কি এবার আসেন। এক্স্যাক্টলি যখন কেউ এই অনলাইন ইনকাম লিখেই সার্চ দিবে, অনলাইন ইনকাম লিখেই সার্চ দিবে, শুধুমাত্র তখন এই অ্যাডটা আসবে। তাহলে এইটার প্রত্যেকটা ক্লিকের খরচ কি আরও হবে না? আরও হাই হবে না? তাই হবে কি না? আচ্ছা, সিটিআর ক্লিক থ্রু রেট কি হবে? আরও ভালো হবে না? হাই মানে কি? ভালো কি না? তাই না? আচ্ছা, এইটাতে বিক্রি কি বেশি হবে না? আচ্ছা, কিন্তু সিপিসি কস্ট পার রেজাল্ট, কস্ট পার ক্লিক অনেক বেশি। আচ্ছা, তাহলে এই যদি এক্স্যাক্ট ম্যাচ নিয়ে আমরা কারোর ক্যাম্পেইন চালাইতে চাই, এই 30 সেন্ট যেই মেসেজে কাটতো, ব্রড ম্যাচ দিলে 10 সেন্টে হয়ে যাচ্ছে, 20 সেন্টে হয়ে যাচ্ছে, তাই না? এক্স্যাক্ট ম্যাচ যদি আপনি দেন, এক একটা মেসেজের বা এক একটা ক্লিকের খরচ তখন চলে আসবে 50 সেন্টের উপরে, 80 সেন্টও হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আপনারা যদি আমাকে বলেন যে ভাই তাহলে কোনটা নিব, এক কথাই ফ্রেজ ম্যাচ। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে সারা জীবন কোনটা নিব? ভাই সারা জীবনই ফ্রেজ ম্যাচ নেবেন। এখান থেকে খরচও কম হবে, রেজাল্ট মোস্টলি গুড। ওকে, তাহলে আজ জি জি কোশ্চেন করেন, কোশ্চেন করেন। মনে করেন এখানে ফ্রেশ ম্যাচের ওখানে দিলাম অনলাইন ইনকাম, এক্সাক্ট ম্যাচও দিলাম অনলাইন ইনকাম। তো মনে করেন আমি একটা ফ্রেশ ম্যাচ অনলাইন ইনকাম দিয়ে ওই যে কোটেশন দিয়ে আমি একটা রান করলাম। তো এরপরে সার্চ দিলে হচ্ছে অনলাইন ইনকাম ইন বাংলাদেশ, সেক্ষেত্রে কি আমারটা দেখাবে? যদি ফ্রেজ ম্যাচ দেন তাহলে অনলাইন ইনকাম ইন বাংলাদেশে আপনারটা দেখাবে। আচ্ছা, যদি এক্সাক্ট ম্যাচ দেই তাহলে আপনার শুধু অনলাইন ইনকাম, একদম এক্স্যাক্ট অনলাইন ইনকাম বাংলাদেশ লিখলেও দেখাবে আপনারটা, কিন্তু খুবই রিলেভেন্ট হবে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আপনি করছেন যে বাংলাদেশ লিখলে দেখাবে কিনা। হ্যাঁ, দেখাবে, দেখাবে। এবং এইটা এমনভাবেই দেখাবে যে একেবারে রিলেভেন্ট এবং অ্যাকুরেট। যদি কেন দেখাবে বলেন? কারণ সেই ইউজার যখন বাংলাদেশ থেকেই সার্চ দিচ্ছে, গুগলের তো বট এটা ক্রল করতেছে প্রত্যেক সেকেন্ডে অ্যাক্টিভিটি আছে, যখন বাংলাদেশ থেকেই সার্চ দিচ্ছে তখন আপনার এই কিওয়ার্ডটা তার সামনে অবশ্যই দেখাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি অনলাইন ইনকাম ইন ইউএসএ লিখে সার্চ দেয় তাহলে কিন্তু আর আসবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে ভাই অনলাইন ইনকামের আগেও যদি কিছু লিখে দেয় আসবে কি না? এটা এক্স্যাক্ট ম্যাচ, একদম এক্স্যাক্টলি এইটাতেই আসবে। মানে এইটাতে আপনি রেজাল্ট পাবেন ফ্রেজ ম্যাচের থেকে, ব্রড ম্যাচের থেকে অনেক বেটার। হ্যাঁ।